নমস্কার। আজ আমি যে যার চিন্তা করে সে তার গুণাবলী পায় এই নিয়ে একটি গল্প শোনাবো। অনেক দিন আগের কথা। এক যুবক অনেক চেষ্টা করেও তার পরিবারবর্গের ভরণ পোষণ চালাতে পারত না। যুবকটির নাম রত্নাকর। শরীর ছিল তার খুব শক্ত ও বলিষ্ঠ। অভাবের তাড়না সহ্য করতে না পেরে শেষকালে সে ডাকাতি আরম্ভ করলো। নির্জন পথের ধারে সে লুকিয়ে থাকতো। অসহায় কোনো পথিক সেই পথে গেলে রত্নাকর আক্রমণ করে তার যথাসর্বস্ব কেড়ে নিত। কেউ বাধা দেবার চেষ্টা করলে তাকে খুন করত। সে এতটুকু ভাবত না। বাবা, মা, স্ত্রী ও সে, এই চারটি মানুষ নিয়েই তার পরিবার। ডাকাতি করে সে ধন পেত যা তাই দিয়ে কোনো রকমে তার সংসার চলত। একদিন দেবশ্রী নারদ যাচ্ছিলেন সেই পথ দিয়ে। সুযোগ বুঝে রত্নাকর তাকে গিয়ে আক্রমণ করলে। মুনি, ঋষি, ধনী, গরিব কাউকে তার হাত থেকে রেহাই পেতে দিত না। দৃঢ় কণ্ঠে রত্নাকর বললে, ঠাকুর, তোমার কাছে যা আছে তা সব আমায় দিয়ে দাও, নইলে এখনই তোমার মাথা কাটবো। নারদ একটুও ভয় পেলেন না। খুব ভালো করে যুবকটিকে তিনি একবার দেখলেন। তারপর বেশ শান্তভাবে বললেন, মাথা কাটবে কেন? তুমি আমার যথাসর্বস্ব নিতে চাইছো? তুমি কি জানো না ডাকাতি করা পাপ, মানুষ খুন করা মহাপাপ? কেন তুমি এরকম ভাবে নিজেকে মহাপাপের ভাগী করছো? রত্নাকরকে দেখে পথিকেরা সকলেই ভয় পায়। কিন্তু এ আবার কি রকম লোক? ভয় তো পেলেই না, বরং উল্টে তাকে উপদেশ দিতে আরম্ভ করলে। সত্যিই রত্নাকর বড় আশ্চর্য হয়ে গেল। সে উত্তর দিলে, এছাড়া আমার কোনো উপায় নেই। ডাকাতি না করলে আমার পরিবারের সব উপোস করে মরে যাবে। ডাকাতির ধন দিয়েই আমি আমার পরিবারের সকলকে খাওয়া পড়া চালাচ্ছি। নারদ আবার প্রশ্ন করলো, আচ্ছা, তুমি কি মনে করো যারা তোমার উপার্জনের ভাগ নিচ্ছে তারা তোমার পাপেরও ভাগ নেবে? নিশ্চয়ই নেবে, রত্নাকরের জবাব দিল। আমার উপার্জিত ধনের ভাগ তারা আনন্দে ভোগ করছে, নিশ্চয়ই তারা আমার পাপেরও ভাগ নেবে। নারদ বললে, আচ্ছা, তুমি এক কাজ করো, আমাকে এখানে খুব ভালো করে বেঁধে রেখে যাও, তাহলে আমি আর পালাতে পারবো না। তারপর তুমি একবার বাড়ি যাও, গিয়ে তোমার পরিবারের প্রত্যেককে জিজ্ঞাসা করে এসো তারা তোমার পাপের ভাগ নিতে রাজি আছেন কিনা। নারদের কথায় রত্নাকরের চিন্তাধারা সত্যি একটু আঘাত লাগলো। এরকম করে পাপের কথা সে কোনোদিনই ভেবে দেখেনি। নারদের পরামর্শ মতো সে তাকে একটা গাছের সঙ্গে ভালো করে বেঁধে বাড়ির দিকে চলে গেল। প্রথমেই সে তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলে, বাবা, কিভাবে আমি টাকা পয়সা আনি আর কিভাবে আমি তোমাদের খাওয়া পড়া চালাচ্ছি তুমি নিশ্চয়ই জানো। না, আমি তা জানি না, বাবা উত্তর দিল। আমি ডাকাতি করি বাবা, লোককে খুন করে তার যথাসর্বস্ব এনে আমি তোমাদের ভরণ পোষণ করি। একথা শুনেই রত্নাকরের বাবা ভয়ানক রেগে গেলেন। তিনি বললেন, কি, তুই মানুষ খুন করিস, ডাকাতি করিস, এইরকম মহাপাপ করেও তুই আমার ছেলে বলে লোকের কাছে পরিচয় দিচ্ছিস? দূর হ হতভাগা, তুই মহাপাপী, তোর মুখ আমি আর দেখতে চাই না। আজ থেকে তোকে আমি ত্যাগ করলুম। বড়ই দুঃখিত হয়ে রত্নাকর তার মার কাছে গিয়ে প্রশ্ন করলে, মা, কিভাবে টাকা পয়সা এনে আমি তোমাদের সংসার চালাচ্ছি তুমি কি জানো? মা জবাব দিলেন, না বাবা, আমি তো জানি না। কই, তুই তো কোনোদিন আমাকে তা বলিসনি। রত্নাকর বললে, মা, আমি ডাকাতি করে টাকা আনি। ছেলের কথা শুনে মা ভয়ে একেবারে চিৎকার করে উঠল, হ্যাঁ, বলিস কি রে? বাবা ও মার অবস্থা দেখে রত্নাকরের মনে ভাবান্তর এলো। কম্পিত কণ্ঠে সে বলল, শোনো মা, তুমি কি আমার পাপের ভাগ নেবে? অম্লান বদনে মা উত্তর করলেন, আমি তোর পাপের ভাগ নিতে যাব কেন? আমি আর তোর সঙ্গে ডাকাতি করতে যাই না। মার কথা শুনে রত্নাকরের আর সেখানে দাঁড়াতে ইচ্ছা করলো না। তার পরিবারের কাছে গিয়ে সে বলল, শোনো, তুমি বোধহয় জানো না যে আমি একজন ডাকাত। যে ধনে তোমাদের খাওয়া দাওয়া চলছে সেটি ডাকাতির ধন। যাই হোক, আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি কি আমার পাপের ভাগ নিতে রাজি আছো? কিছুমাত্র চিন্তা না করেই তার পরিবার জবাব দিলে, না, তোমার পাপের ভাগ আমি নিতে পারবো না। তুমি আমার স্বামী, আমার খাওয়া দাওয়া পড়া চালানো সব তোমার কর্তব্য। যেভাবেই তুমি তোমার কর্তব্য পালন করো না কেন তার জন্য আমি দায়ী নই। কিভাবে তুমি আমার ভরণ পোষণ করছো তাও আমার জানবার দরকার নেই। ডাকাতের মনে তখন তুফান উঠেছে। সেখানে সে আর একটুও দাঁড়ালো না, ফিরে চলল নারদের কাছে। যেতে যেতে সে ভাবতে লাগলো, এই বুঝি সংসারের নিয়ম। যারা আমার সবচাইতে আপনার, যাদের জন্য আমি এইরকম মহাপাপ করছি, তারা পর্যন্ত আমার পাপের ভাগ নিতে চাইল না। ধনের ভাগ নিতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু পাপের ভাগ নিতে সবাই মুখ ফেরায়।
নারদের কাছে উপস্থিত হয়ে রত্নাকর প্রথমেই তার বাঁধন খুলে দিল। তারপর তার পায়ে পড়ল, বলল, প্রভু, আপনি আমার দেবতা, আপনি আমায় উদ্ধার করুন। আমার উপায় কি হবে? আমি কি করব? কিছুই ভেবে পাচ্ছি না। রত্নাকরের অবস্থা নারদ সবই বুঝতে পারলেন। তিনি বললেন, রত্নাকর, আর তুমি ডাকাতি করো না। তোমার পরিবারের সকলেই তোমার কত ভালোবাসেন, তাও তুমি দেখলে। তাদের মায়া করে আর কি হবে? আজ থেকে তুমি ভগবানের উপাসনা করো। আমি যে তোমার কিছুই জানি নে। প্রভু দস্যু উত্তর দিল। প্রসন্ন মুখে নারদ বলল, তার জন্য তুমি ভেবো না, আমি তোমায় সব শিখিয়ে দিচ্ছি। রত্নাকরের নারদ সব শিখিয়ে দিলেন। নারদের উপদেশ মতো রত্নাকর সেখানেই আসন করে বসে এক মনে ভগবানের ধ্যান করতে করতে তার মন ভগবানের চিন্তায় একেবারে ডুবে গেল। শরীরের কোনো জ্ঞান রইল না তার। এইভাবে কতদিন কেটে গেল। যেখানে সে বসেছিল তার চারদিকে ওই ডিপিতে তার শরীরটি পর্যন্ত ঢাকা পড়ে গেল। রত্নাকর এই সব কিছুই জানতে পারল না। ভগবানের ধ্যানে এমনভাবেই সে ডুবে রইল। এইভাবে কেটে গেল বহুকাল। হঠাৎ রত্নাকর একদিন শুনতে পেল কে যেন মধুর কণ্ঠে তাকে ডাকছে, মহর্ষি ওঠো। রত্নাকর চমকে উঠল, কে মহর্ষি? সে দস্যু রত্নাকর। আবার সেই গম্ভীর বাণী, তুমি আর দস্যু নও, তুমি এখন মহর্ষি। রত্নাকর চেয়ে দেখল তার সামনে দেবর্ষি নারদ দাঁড়িয়ে। উইডিবি পরিষ্কার করে তিনি রত্নাকরকে বের করেছেন। পরম ভক্তিভরে সে আজ নারদকে প্রণাম করলে। নারদ বললে, মহর্ষি, তুমি দস্যু নও, রত্নাকর নও, তুমি ঋষি, তুমি মহর্ষি। আজ থেকে তোমার নাম বাল্মীকি। ভগবানের ধ্যানে তুমি এত তন্ময় হয়েছিলে যে তোমার চারদিকে উইডিপি হয়েছে। তুমি তা জানতেও পারোনি। বাল্মীকি রূপে বসে তপস্যা করেছো, তাই তোমার নাম হলো বাল্মীকি। দস্যু রত্নাকর চিরতরে বিদায় নিলে। তার জায়গায় হলো মহর্ষি বাল্মীকির আবির্ভাব। বাল্মীকির মুখ থেকেই সবার আগে কবিতা বেরিয়েছিল, তাই তাকে বলা হয় আদি কবি। এদিকে তিনি একদিন গঙ্গায় যাচ্ছিলেন স্নান করতে। যেতে যেতে তিনি দেখলেন একটা গাছের ডালে একজোড়া সুন্দর বক বসে মনের আনন্দে খেলা করছে। তাদের উচ্ছ্বসিত আনন্দে বাল্মীকির মনেও আনন্দের সীমা রইল না। সে সময় হঠাৎ একটা তীর বাল্মীকির পাশ দিয়ে শো করে চলে গেল। সঙ্গে সঙ্গে একটি বক আর্তনাদ করে মাটিতে পড়ে গেল এবং ছটফট করতে লাগলো। তীরটা বুকে গিয়ে বিঁধেছে। অন্য পাখিটি তখন করুণ স্বরে চিৎকার করতে করতে আহত বকটির চারপাশে ঘুরতে লাগলো। এই করুণ দৃশ্য মহর্ষির মন অভিভূত হয়ে পড়ল। পেছনে চেয়ে তিনি দেখলেন একটি শিকারী তীর ধনুক হাতে ছুটে আসছে পাখিটিকে ধরার জন্য। ব্যাতকে দেখে বাল্মীকির মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যৎ ক্রঞ্চ মিথু না দেব মধি কাম মোহিতম। এটি উচ্চারণ করেই বাল্মীকির মনে হলো, আমি একই বলছি, আমি তো কখনো এমন ভাবে কিছু বলিনি। তখনই দৈববাণী শুনতে পেলেন বাল্মীকি, ভয় পেও না, তোমার মুখ থেকে আজ যা বেরিয়েছে তার নাম কবিতা। শোকে তোমার অন্তর থেকে বেরিয়েছে বলি এর নাম শ্লোক। এই রকম শ্লোক দিয়ে তুমি রামের কাহিনী বর্ণনা করো, তাতে জগতের মহা উপকার হবে। আদিকবি বাল্মীকি জগতের উপকারের জন্য তাই রামায়ণ রচনা করলেন।